থাকো। কথা, আমরা কোথায় যাচ্ছি? কথা, এই আমরা ঘুরতে যাচ্ছি। বাহ, হ্যাঁ দাদুরই তো বাড়ি। ঠিক আছে। নমস্কার, দ্য বং ফ্যামিলি ব্লগিংয়ে আপনাদের সকলকে স্বাগত। হঠাৎ করে সকালবেলায় আমার বড় দেওরের ফোন আসে, বৌদি তাড়াতাড়ি করে ব্যাগ গোছা, একদিনের জন্য কোথা থেকে একটু ঘুরে আসি। ব্যাস, সেই উঠলো যাই তো কটক যাইয়ের মতন অবস্থা, তাড়াতাড়ি করে ব্যাগ গোছানো। হাঁটতে থাকো। কথা, আমরা কোথায় যাচ্ছি? কথা, এই আমরা ঘুরতে যাচ্ছি। বাহ, হ্যাঁ দাদুরই তো বাড়ি। ঠিক আছে, হয়ে গেলে আমাদের যে হতো না। নমস্কার বন্ধুরা, হ্যাঁ এখন ভোর 4:30 বাজে। আমরা উঠেছি কটার সময়? 3টে। আমরা মোটামুটি 3:30 উঠেছি। এখন 4:30 বাজে। আমরা স্টেশনে এসেছি। আমরা ফার্স্ট ট্রেন ধরবো বলে এখনো ফার্স্ট ট্রেন আসেনি। শুনতে পাবে আমার কথা, তুমি অফিসে চলে গেলে। তো এক জায়গায় আমরা যাচ্ছি একদিনের জন্য। কোথায় যাচ্ছি সেটা এক্ষুনি বলবো না, ওটা সারপ্রাইজ গিয়ে বলবো। তো চলো বন্ধুরা, ট্রেন আসা পর্যন্ত অপেক্ষা করি, তারপর দেখা আমাদের ওদেরকে সব সময় যাদেরকে দেখাই তাদেরকে একবার দেখিয়ে নি। এই ঠান্ডার মধ্যে 7 সকালে উঠে গেছে একেবারে। এই যে দুটোতে বসে আছে। চারিদিকটা পুরো নিস্তব্ধ, কয়েকটা দোকান খুলেছে। বলতে বলতে ট্রেনও চলে এসেছে। অ্যাকচুয়ালি আমাদের পৌঁছতে একটু লেট হয়ে গেছিলো, তাই আমরা ফার্স্ট ট্রেনটা পাইনি। তো আমরা সেকেন্ড ট্রেন ধরে যাব। অবশেষে ট্রেন এসে গেছে। শীতের সকাল, সকাল নয় ভোর, চারিদিক ভীষণ নিস্তব্ধ, মানে ভীষণই একটা অন্যরকম ফিলিংস। পুরো ট্রেনটার মধ্যে বলতে গেলে আমরাই রয়েছি এই কম্পার্টমেন্টে, আর 2-1 এদিক ওদিক রয়েছে। তো যাই হোক, আমাদের যাত্রা শুরু হলো। বলো বলো, বেশি পাকা তুলে আচার। কথা, ও কথা, আমরা কিসে করে যাচ্ছি? ট্রেনে করে। উঠে ওই কাজের মাসি। কথা বলতে বলতে দেখুন সকাল হতে চলল। বেশ ভালো লাগে বলুন চারিদিকটা দেখতে। অবশেষে আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম। এখান থেকে ধরবো আরেকটি ট্রেন, ধরে যাব আমাদের গন্তব্যস্থলে। ঠান্ডায় সবাই মোটামুটি সবাই কাবু, খুবই ঠান্ডা লাগছিল। আমরা এবার ট্রেনে উঠে পড়েছি, আর আমরা আমাদের গন্তব্যস্থলের খুব কাছাকাছি পৌঁছেও গেছি। বাচ্চা দুটো অনেক সকালে উঠেছিল, তাই ঘুমিয়ে পড়েছিল। হাসি মজা নানা রকম কথাবার্তার মধ্যে দিয়ে সময়টা যে কিভাবে কাটে তা হয়তো বোঝাই যায় না। আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন বনগাঁ। বনগাঁ স্টেশনে নেমে আমরা সোজা চলে যাব পরের প্ল্যাটফর্মের দিকে। সেখানে আমাদের জন্য আগে থেকেই অটো অপেক্ষা করছিল, যেহেতু আমরা যেখানে বুকিং করেছিলাম সেখান থেকে ওরা অটো পাঠিয়ে দিয়েছিল। তো আমরা অটো করে যাব আমাদের যে ডেস্টিনেশন সেইখানে। এই যে সব অটো দাঁড়িয়ে রয়েছে, এই অটো করেই যাব আমরা। আর বনগাঁয় আসবো আর মিষ্টি খাবো না, সেটা কি কখনো হয়? ছানার জিলিপি আর রসগোল্লা আর সঙ্গে কচুরি খেয়ে রওনা দিলাম আবার 2 ঘন্টার মতন পথ। পথে যেতে যেতে এই দিদির দোকানের একটু চা খেয়ে দেখলাম। অসম্ভব সুন্দর এই দিদি চা বানান। মাটির ভাঁড়ে করে চা যে অটো দাদা ছিলেন তিনি এই দোকানে নিয়ে আসলেন, বললেন একবার চাটা টেস্ট করে দেখুন, দারুণ খেতে। সবাই খেয়ে বলেছে ভীষণ সুন্দর, মানে অসাধারণ টেস্ট, অসাধারণ টেস্ট। আর চারিদিকে
চাষের জমি দেখে আমার মন তো মানে কি বলবো, দারুণ খুশি। এত ভালো লাগছে, চারিদিকে একটা গ্রাম্য পরিবেশ, মাটির হাঁড়ি তৈরি হচ্ছে, কোথাও বাটি তৈরি হচ্ছে, তো কোথাও থালা, আর চতুর্দিকে খালি চাষের জমি। সেগুলো দেখাবো অবশ্যই পরের ব্লগটাতে। দেখবেন, যাদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে বা যাদের সান্নিধ্য আপনার মনকে তৃপ্তি দেয়, তাদের সঙ্গে মাইলকে মাইল কিন্তু হেঁটে চলা যায়। দেখুন, কথা বলতে বলতে আমরা চলে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। হ্যাঁ, একদমই ঠিক, কথা সাহিত্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে আমরা এগিয়ে চললাম। আগে যে জায়গাটায় দেখলেন, ওই জায়গাটাতে বসে উনি বিভিন্ন লেখালেখির কাজ করতেন। এবং এই যে যাচ্ছে সারি সারি চাষের জমি, যেদিকেই তাকানো যায় শুধু চাষ আর চাষ। সর্ষের চাষটা এদিকে দেখছি একটু বেশি হয়েছে। দাঁড়ান, এবার আপনাদের এই দিকটা দেখাই। এই দিকটাতে রয়েছে গোলাপ গাছের। বনগাঁ থেকে কিন্তু অনেকটাই ভেতরে যেতে হচ্ছে, মানে এতটাই ভেতরে যা হয়তো আমরা কল্পনাও করিনি। আমরা চলার পথে ফেলে এসেছি বনগাঁ বাংলাদেশ বর্ডার, যেটার ভিডিও আমি পরে আপলোড করব। কথা বলতে বলতে আমরা এসে গেছি মঙ্গলগঞ্জে। হ্যাঁ, একদমই তাই, ইচ্ছেকুটি রিসর্টে। এটা রয়েছে মঙ্গলগঞ্জে, ফোন নাম্বার দেওয়া রয়েছে। আর ভেতরের কোনটার কি চার্জেস আমি সমস্ত কিছু পরের ব্লগে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভেতরটা কিন্তু অসাধারণ, একটা মাইল্ড মিউজিক বাজছে, যেটা আমি এখন দিতে পারবো না ব্লগে। আমরা চলে এসেছি এই যে রিসর্টটা, ওদিকে রয়েছে টেন্টগুলো আর ওইদিকে টি হাউস, সমস্ত কিছু রয়েছে, সব দেখাবো এক এক করে। এই যে আমাদের পুগলু, চলুন ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখাচ্ছি। এতটা রাস্তাতে জার্নি করে এসেছি, সত্যি আমাদের আনন্দ দেখে কেউ বলবে না। দূরত্ব কিন্তু বেশ খানিকটা। আমরা সেই ফার্স্ট ট্রেনে মানে 4টের সময় গেছি, আর এখন যখন পৌঁছেছি ওখানে সময় এখন 12টা। তো বুঝতেই পারছেন, আমরা যেতে না যেতেই আমাদের দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্কস। আর এখানে যারা স্টাফ আছে তাদের ব্যবহার সম্বন্ধে কি বলবো, তাদের ব্যবহার ভীষণ ভালো, ভীষণ ভালো। আর এদিকে তো বনি হাত পা ছুড়ে নাচছে আনন্দে।